ভোরবেলা ঘুম থেকে ওঠার উপকার হাতে হাতে ফল পেয়েছি। সত্যি লাইফটা পুরো পাল্টে যায়। তো আমি কিভাবে ভোরবেলা ঘুম থেকে উঠে কি উপকার পেয়েছি, তো সেটা যদি জানতে হয় তাহলে পুরো ভিডিওটা আমার দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে। তো রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো, আর আমি তোমাদের ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি সকাল সকাল ভোরবেলায় উঠে দেখো, আগে উঠোনে ছড়াটা দিয়ে তারপরে চলে এসেছি। তো এই যে ভোরবেলা ওঠার উপকার মানেই হলো যে যারা মর্নিং ওয়াক করতে যায়, তারা না হলে মর্নিং ওয়াক করতে যায় তাদের শরীরটা ফিট রাখার জন্য। আর আমাদের গৃহিণীদের ভোরবেলা যদি উঠি তাহলে আমাদের সংসারের কাজগুলো, এক্সট্রা কাজগুলো আমরা কিন্তু টাইমের মধ্যে করে নিতে পারবো। এতে আমাদের এক্সারসাইজের থেকেও অনেক গুণ কিন্তু উপকার লাগবে। আর এই ভোরবেলা উঠাতেই আমরা যেমন সংসারের সমস্ত কাজ তাড়াতাড়িভাবে করে নেই টাইমের মধ্যে, এতে কিন্তু সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে। তো সেই গল্পই তোমাদের সাথেই করব, তো স্কিপ না করে পুরোটাই দেখো। যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা, আর পুরানো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। তো এই যে এক্সট্রা কাজ মানে এই যে ঘরে তো আমি প্রত্যেক দিন ঝাঁট ফাঁট দিয়ে দিই, কিন্তু তাড়াতাড়ি ওঠার ফলে আমি কি করেছি, ঘরে দেখো প্রত্যেকটা ঘরের মানে যেগুলোতে মানে সময় সাপেক্ষ ব্যাপার লাগে, তো সেইগুলোকে দেখো আমি সুন্দর করে ডিপ ক্লিন করে নিয়েছি। আর কিছুদিন আগে আমি উপরে ঝুলটুল ঝেড়ে নিয়েছিলাম, কিন্তু এই যে খাটের নিচে, শোকেসের নিচে এগুলোতে তো আর পরিষ্কার করা যায়নি, আর কি বলো তো হাতও আর ঢুকে না। সেই জন্য দেখো কি সুন্দর বেশ বসে বসে হাত ঢুকিয়ে সুন্দর করে ঝাড়ু দিয়ে বের করে নিলাম। তারপরে ওপাশে বের করে, তো আমার মেয়ে আজকে স্কুলে ছুটি আছে, তো রবিবার, তো তার জন্যে আমার একটুখানি সাহায্য করছে। এদিকে দেখো, তো রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই যে চালের ড্রাম, তারপরে মুড়ির কৌটো বাটো, আটার ড্রাম, এগুলো ছিল, তো ও আমার দেখো একটুখানি মানে মানে পরিষ্কার করে দিচ্ছে। তো আমি যেগুলোতে একটু সাবান টাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, ওই শুকনো লাতা দিয়ে মুছে দিচ্ছি। তারপরে টিফিনে বানিয়েছিলাম লুচি, তারপরে দুপুরের ভাত কিন্তু সিম্পল রান্না করেছি। তো সেই জন্য আর রান্নাটা করেছি যেটা অফ ক্যামেরায় করে নিয়েছি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে ভোরবেলা উঠাই আমি হাতে নাতে ফল পেয়েছি। ভোরবেলা উঠাতে সংসারে যেমন আমি সমস্ত কাজ টাইমের মধ্যে করতে পারি, তারপরে কি করে বলো তো, নিজের জন্য এক্সট্রা সময় দিতে পারি, নিজেকে একটু সময় দিতে পারি। তারপরে এই যে ভিডিও এডিটিং করা, তারপরে অনেক কিছু আমাদের কাজ থাকে, তারপরে সংসারে যে আর বাড়তি কাজগুলো থাকে সেগুলো কিন্তু আমি করে নিতে পারি। তো অল্প সময়ের মধ্যে সব কিছু করে নিই। তারপরে দেখো জামা কাপড় অনেকগুলোই শুকিয়েছিল। তো আজকে হচ্ছে বারটা ছিল রবিবার, তো তারপরে এইদিকে বিকেলবেলা একটুখানি খিদে পেয়ে গেছিলো, তো তার জন্য একটুখানি সুজি দিয়ে টক দই দিয়ে মানে ওই পিঠে হয় ছোটো ছোটো, সেটা বানিয়েছি। তারপরে ওটা খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে আমি এদিকে দেখো এই যে সংসারের এক্সট্রা কাজগুলো আছে এগুলো করেছি। সত্যি ভোরবেলাতে ওঠাই সত্যি আমাদের জীবনটাও পাল্টে যায়, আর আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন হয়। যেমন ভোরবেলা ওঠায় আমার মনটা যেমন ফ্রেশ থাকে, পজিটিভ এনার্জি নিয়ে আমি সংসারের সমস্ত কাজগুলো করে নিতে পারি সেই রকম। আর ভোরবেলা ওঠাই কিন্তু খুবই ভালো, শরীরের পক্ষেও যেমন ভালো, তেমন মন মেজাজও ভালো থাকে। সমস্ত কাজ টাইমের মধ্যে হয়ে গেলেই আমাদের গৃহিণীদের এইটাই তো আমরা চাই, যে টাইমের মধ্যে সব কাজ করে নেই ধীরে সুস্থে আরামসে। ওই তাড়াহুড়ো করে যুদ্ধের মতো যদি কাজ করতে হয় তাহলে তো তখন খিচিবিচি লাগে, তখন কাজ ঠিক মতো হয় না। আর তাড়াতাড়ি করে কোনো কাজ কিন্তু ভালো হয় না, এটা তো জানো। সেই জন্য সময়কে গুরুত্ব দিতে হবে, সময়ের সাথেই আমাদের চলতে হবে। তো তারপরে আমি দেখো এই যে এখন হচ্ছে বিকেলবেলাতেই সব কিছু ওই যে ডিমের এটা ট্রেটের মধ্যে নিয়ে, আর এই যে চালটা নিয়ে এসেছিলো তোমাদেরকে মাসকাবাড়ি বাজারে সব কিছু তো দেখিয়েছিলাম। আর এই যে চাল আছে 25 কিলো চাল, তো এটা কিন্তু আমি নিজেই এই যে এখন মানে কৌটোগুলো চালের কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। তো একলা সংসারে তো সমস্তটাই করতে হবে, তাই না? সংসারে A to Z মানে আমাদের গৃহিণীদের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ এটা সবটাই করতে হবে। যে আমি সংসারের কাজে এটা পারি না, ওটা পারবো না, এই কথাটা আমাদের কখনো বলা যাবে না। তো আমাদেরকে বলতে হবে আমরা সব পারি, চেষ্টা করলে সব পারি।
তো সেইভাবেই আমি এগুলো কিন্তু আমি আগে করতাম না, জানো তো। আমার বাবার বাড়ি খুবই গরিব হতে পারে, কিন্তু এই যে এত এত ওয়েটের জিনিস এগুলো ভরা ঢালা, এগুলো তো চারটিখানি ব্যাপার না, কত শক্তি ক্ষমতা দরকার হয়। কিন্তু কি করব, এখন নিজের সংসার হয়েছি, সংসারের মর্মটাও বুঝতে পেরেছি, সেই জন্য সমস্তটাই কিন্তু নিজেকেই করতে হয়। সে ভারী কষ্ট, এটা তো আর আমাদের বললে তো আর সাজে না। তো যাই হোক, আমি ভোরবেলা উঠেছিলাম বলে আমার সংসারের সমস্ত কাজগুলোই কিন্তু সুন্দর করে গুছিয়ে করে নিতে পারি আরামসে, জানো তো। আর এই জন্যই আমার লাইফটা পুরো চেঞ্জ। তো একরকম ছিলাম বিয়ের আগে একরকম, আর বিয়ের পরে একরকম, আর যখন মা হয় তখন একরকম, আর যখন ছেলে মেয়ে একটুখানি বড় হয় তখন আরেক রকম। তখন মানে পড়ার চাপটা মেয়ের এতটাই বেড়ে যায়, তখন মানে সবটাই যখন আমাকেই সামলাতে হয়। তো হাজব্যান্ড থাকা না থাকাই সমান, জানো তো। মানে গৃহিণী হচ্ছে সব কিছু, সংসারের দশভুজা। গৃহিণী মানেই সব। গৃহিণী ছাড়া সংসার কখনো অচল মানে সংসার কখনো টিকে থাকে না। তো যার ঘরে গৃহিণী নাই তার ঘরে সংসার কোথায় চলে গেছে, তলিয়ে গেছে, এরকম মনে হয়। তো সেই জন্য একটা গৃহিণীর হাতের পরশে এবং হাতের ছোঁয়ায় একটা অগোছালো ঘর কিন্তু সুন্দরভাবে গুছিয়ে ওঠে। তো যাই হোক, তারপরে এই যে রুটি বানিয়ে রুটিটা এখন খেয়ে নিয়েছি। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগছে অবশ্যই একটা মূল্যবান কমেন্টের মধ্যে জানাবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আমার ভিডিওগুলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার নতুন পরিবারে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই, গুড নাইট।